মজার বিষয় হলো যখন আপনারা গ্রামের রাস্তায় গাড়ি চালাবেন, ছোট ছোট আমাদের ঘোড়ার গাড়ি দেখতে পাবেন যারা স্মার্টলি দৌড়াচ্ছে। দেখেন এই যে কি সুন্দর আমার নানিরা, এই যে নানিরা কেমন আছেন, এভাবে ঘোড়ার গাড়ি দেখবেন আপনারা। আধুনিক ইউরোপের মাঝেও এখানে পুরনো গ্রামের একটি আবহাওয়া এখনো ধরে রেখেছে এবং এভাবে গ্রামের বাড়ির সামনে তারা এভাবে সারি করে এভাবে তাদের যা যা আছে ক্ষেতের প্রোডাক্টগুলো এভাবে বিক্রি করবে, বসে থাকবে দোকান খুলে এভাবে। আমি ট্রাভেল করতে ভালোবাসি, আমি ঘুরতে ভালোবাসি, আমি ভব ঘুরে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, রোমানিয়ার গ্রাম পিস্কুনো থেকে আমাদের সামার বাড়ি থেকে আমরা যাচ্ছি এখন একটু হালাল মুরগি কিনবো। হালাল মুরগি, তো এখানে একটা মার্কেট আছে যেখানে সবসময় হালাল মুরগি পাওয়া যায়। হালাল মুরগি কিনবো আর সাদিদ নুডলস কিনবে আর কি কি কিনবে আমরা এখন কেনাকাটা করতে যাচ্ছি, আপনাদের সাথে গ্রামটাও দেখাবো। রোমানিয়া বলতেই আমাদের চোখের সামনে হয়তো ইউরোপের সুন্দর শহরগুলোর ছবি ভেসে ওঠে, কিন্তু শহর থেকে একটু দূরে গেলেই দেখা মেলে অন্য এক রোমানিয়ার। আজ চলুন গাড়িতে করে ঘুরে দেখি রোমানিয়ার একটি গ্রামের পথ। শহর ছেড়ে যতই সামনে এগোচ্ছি চারপাশের দৃশ্য ততই বদলে যাচ্ছে। উঁচু দালানের জায়গা নিয়েছে খোলা মাঠ, গাছপালা আর ছোট ছোট বাড়ি। রাস্তার দুই পাশে সারি সারি গাছ, কোথাও বিস্তীর্ণ কৃষি জমি, আবার কোথাও ছোট ছোট বসতি। পুরো পরিবেশটাতেই একটা শান্ত নিরিবিলি অনুভূতি আছে। এখনো কনফিউজ যে আমি আসলে থাকি কোথায়। আমি থাকি ফিনল্যান্ডে এবং আমি ফিনল্যান্ডের সিটিজেন। ফিনল্যান্ডে থাকি 2007 সালের ডিসেম্বর মাসে গেছি, তখন থেকেই আমি ফিনল্যান্ডে আছি। এবং রোমানিয়াতে আমার শ্বশুর বাড়ি, এবং ফিনল্যান্ডে বাচ্চারা 2 মাস 10-15 দিনের মতো সামারে ছুটি থাকে, স্কুল ছুটি থাকে। ওই সময়টা আমরা রোমানিয়াতে পাস করি এবং রোমানিয়ার ওয়েদার আপনারা দেখবেন যেহেতু সুন্দর, তাই আমি বাড়ি করেছি এবং রোমানিয়াতে আমার ছেলেরা সামার সময়টা কাটায়, তাই না সাদিদ? You like Romanian summer? Yeah. But the problem is that it's too hot here. It's too hot? Yes. সাদিদ বলতেছে সামারে টু হট, মানে ফিনল্যান্ডে তো আপনার ঠান্ডা থাকে, তো যার কারণে পাচ্ছেন এখানে রোমানিয়াতে মাঝে মধ্যে এক্সট্রিম হটও হয়, যার কারণে সাদিদ বলছে। চলুন দেখা যাক আমাদের হালাল মুরগি আমরা কোথা থেকে কিনি। আপনারা যে যে এলাকায় থাকেন সবাই ওই এলাকাতে হালাল মুরগি পাবেন, খুঁজে নেবেন। আর গ্রামের পথে চলতে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে যা শহুরে জীবনে খুব একটা দেখা যায় না। ঘোড়ার গাড়িতে করে স্থানীয় মানুষ তাদের দৈনন্দিন কাজ করছেন। মজার বিষয় হলো যখন আপনারা গ্রামের রাস্তায় গাড়ি চালাবেন, ছোট ছোট আমাদের ঘোড়ার গাড়ি দেখতে পাবেন যারা স্মার্টলি দৌড়াচ্ছে। দেখেন এই যে কি সুন্দর আমার নানিরা, এই যে নানিরা কেমন আছেন, এভাবে ঘোড়ার গাড়ি দেখবেন আপনারা। গ্রামের বাড়িগুলো বেশ আলাদা। রাস্তার পাশে একতলা বাড়ি, সামনে ছোট বাগান, চারপাশে গাছ আর অনেক বাড়ির সামনে নিজস্ব বেড়া। আধুনিক ইউরোপের মাঝেও এখানে পুরনো গ্রামের একটি আবহাওয়া এখনো ধরে রেখেছে এবং এভাবে গ্রামের বাড়ির সামনে তারা এভাবে সারি করে এভাবে তাদের যা যা আছে ক্ষেতের প্রোডাক্টগুলো এভাবে বিক্রি করবে, বসে থাকবে দোকান খুলে এভাবে। দুই পারে, এপারও ছিল, ধরতে পারি নাই। ওল্ড মানুষগুলা বসে বসে কে কখন কোথায় যাচ্ছে দেখবে। দেখেন এখানে আরেকজন বয়স্ক নানি বসে আছে। তারা এখানে বোরিং ফিল করে, যার কারণে উঠানে এবার বাহিরে রাস্তাতে বসে থাকে। বসে বসে তারা বিভিন্ন মানুষের সাথে গল্প করে এবং টাইম পাস করে। আমি আমার অন্য ভিডিওতে কিন্তু দেখাইছি যে প্রতিটা গ্রামে এরকম চার্চ থাকবে। আমাদের দেশে যখন মসজিদ থাকে, কারণ আমাদের দেশ হলো মুসলিম প্রধান দেশ, তো এখানে সব জায়গায় মসজিদ থাকে। এটা হলো খ্রিস্টান প্রধান দেশ এবং এদের ধর্ম হলো অর্থোডক্স খ্রিস্টান, এবং এখানে সব জায়গায় প্রতিটা গ্রামে এভাবে আপনারা গির্জা অথবা চার্চ দেখবেন।
এবং এই চার্চগুলা রোমানিয়ান সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এইটা হইলো সব যেখানে আমি এখন হালাল মিট কিনবো। আমি ভিতরে যে চেষ্টা করব ভিডিও করার জন্য, কিন্তু যদি তারা পারমিশন না দেয় তাহলে ভিডিও করতে পারবো না। লেটস গো। একটাই মুরগি পাইলাম, আসছিলাম অনেকগুলো মুরগি নেওয়ার জন্য, কিন্তু মুরগি একটাই পাইলাম। গ্রামের মধ্যেও প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য রয়েছে স্থানীয় দোকান ও মার্কেট, অর্থাৎ শহর থেকে দূরে হলেও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সুবিধাগুলো এখানে পাওয়া যায়। নতুন ভোরের সুরে ছোট একটা বাজারে ঢুকলে বোঝা যায় এখানকার মানুষের জীবনযাত্রা কতটা সাধারণ ও স্বাভাবিক। ঘর তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে গ্রামের এই শান্ত পরিবেশটা। নদী ব্যস্ত শহরের কোলাহল নেই অসংখ্য গাড়ির শব্দ, শুধু রাস্তা, গাছপালা, খোলা আকাশ আর মানুষের ছোট ছোট বসতি। আর আমি আর এই পুরো পথটা ঘুরে আমার একটা বিষয় মনে হয়েছে, একটা দেশের আসল সৌন্দর্য শুধু তার বড় শহরগুলোতে নয়, অনেক সময় সেই দেশের প্রকৃত গল্প লুকিয়ে থাকে এমন ছোট ছোট গ্রামগুলোর মধ্যেই। আমার বাগান আগে দেখছেন, অনেক ভিডিও বানাইছি, কিন্তু বাগানের বাহিরের অংশ দেখেন নাই। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার বাড়ির সামনের অংশ। এই যে বাড়ির সামনের অংশ দেখেন, বাহিরের দিক দিয়ে যাই আপনাদেরকে দেখাচ্ছি। রোমানিয়াতে প্রতিটা গ্রামে বাহিরে রাস্তাতে শুধু ফল আর ফল দেখবেন। এগুলা খাবার মতো লোক নাই। আমার মনে হয় যদি সামারে কেউ শুধু ফল টোকানোর জন্য, অথবা যে রাস্তাঘাটে যত ফল আছে ফল টোকায়া যদি কেউ কোনো প্রসেস ফুড বানাইতে চায়, ওইটা সবচেয়ে বেস্ট বিজনেস। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন আমার আপেল একটা ঝুলে আছে সামনে। তারপরে আমার বাহিরে গ্রামের এদিক দিয়ে যখন আপনি হাঁটতে থাকবেন, দেখবেন সব ফল গাছ, যেমন এই যে আলু বোখারা যেভাবে ঝুলে আছে দেখেন, নিচে পড়ে আছে। খাবারের মতো লোক নাই এদের, কারণ প্রতিটা বাড়ির সামনে এভাবে আছে। বাকিগুলা দেখাই, পায়ে কি জানি লাগছে। ফল আর ফল দেখেন চারিদিকে ফল, এই যে বড়ই, আলু বোখারা, সব আলু বোখারা, আপেল, ওখানে বড়ই, এখানে বড়ই আছে, কি পরে আছে দেখেন আপেল। এদিক দিয়ে যতটুকু যাবেন শুধু ফল আর ফল, ফল। আর আমার বাড়ির সামনে যে বড়ই গাছ, বাড়ির সামনে বড়ই গাছটা আমি দেখাচ্ছি, পায়ে কাটা লাগছে, পায়ে শুধু একটা পাগলের মতো গাড়ি চালায়, দেখেন কীভাবে গাড়ি চালায়। পায়ে লাগছে কাটা। আমার বাড়ির সামনে বড়ই গাছটাও দেখাই। এখানে আমার বাড়ির সামনে আরও গাছ আসছিল, এখানের যে চেয়ারম্যান সাহেব এগুলো সব কেটে আমার সামনের জঙ্গল ক্লিন করে দিছে। এই দেখেন এই যে বড়ই। এবার আমি বড়ই, রাস্তার বড়ই পেরে খেয়ে দেখাই, তাহলে বিশ্বাস করবেন। সেরকম সামনের বড়ই গাছ। রসটা এভাবে চষে ফালাই দিলাম। অন্য সাইড দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমি আগে আমার জুতাটা চেঞ্জ করি, জুতাতে কাটা লেগে গেছে।
যার কারণে ওইখানে আর একটা বড়ই গাছ, চারিদিকেই এরকম ফলের গাছ থাকে। আমি আপনাদেরকে বাড়ির ভিতরে তো অনেক দেখছেন, রাস্তাঘাটে কেমন ফলের গাছ। এমন না যে ফলগুলা খারাপ, ফলগুলো খুব মজা। হ্যাঁ, যেমন এই বড়িটা চেরির মতো খাইতে। এখন আমি অন্যদিকে যাচ্ছি। আমি এই সাইডটা, এই যে বড়ই গাছটা দেখাইছি আপনাদেরকে, এখন আমি পিছনের সাইড, ওখানে কি অবস্থা, কি কি ফল আছে। ওইখানে বিভিন্ন ধরনের ফল আছে বাহিরে। পিছনের সাইড দেখাবো। যারা রোমানিয়া থাকেন তারা তো জানেন, যারা না থাকেন তাদের জন্য আসলে দেখাচ্ছি। পিছনের সাইড যেমন এটা, এই গাছটাকে দুধে বলা হয়, এগুলা পরে শুকায় গেছে দেখছেন। ওই যে এখানে একটা আছে, এটার কি বলা হয় ইংলিশে আমি জানি না, এটা পরে গেছে, সব শুকিয়ে গেছে। এই যে এবার আপনাদেরকে দেখাবো আসল খেলা। এখানে আমার বাড়ির পিছনের সাইডে এখানে একটা বড়ই গাছ, বড়ইকে তারা কর্কদোষ বলে। হ্যাঁ, এই দেখেন কর্কদোষ, এটা আমার জায়গার সামনে। হ্যাঁ, এমনি জঙ্গল উঠে গেছে, এইভাবে উঠে যে পড়ে গেছে, পেকে পেকে পড়তে আছে। দেখেন এই দুইটা পারলাম আমি আপনাদেরকে দেখানোর জন্য পারা। আমার খাওয়ার কোনো শখ নাই, জায়গাও নাই, বেশি থাকলে খাইতে মন চায় না, বুঝলেন না। চেরির মতো। এবার এইখানে দেখাই, এখানে আখরোট প্রতি বাড়ির সামনে এভাবে কত খাবেন। ওইখানে আলো বোখারা, কর্কদোষ, বড়ই, এখানে এটা চেরির মতো। দেখেন ভালো করে দেখেন কীভাবে ঝুলে আছে, এবং খুব মজা। ওইখানেও আছে, যাইতে যাইতে এভাবে আসলে যত যাবেন দেখতেই থাকবেন। পুরা রোমানিয়া, এমন কোনো জায়গা নাই রোমানিয়াতে যে নাই। আর কিছু কিছু জায়গা আছে মাইলের পর মাইল জঙ্গল, শুধু এগুলাই দেখবেন। মাঝে মাঝে আপেল দেখবেন, এই যে এখানে দেখছেন, এটাও কিন্তু পরে গেছে সব। এই যে দুধ, এগুলা দেখেন। হ্যাঁ, এগুলা সিজন শেষ পরে গেছে। তো এখন আর হাঁটতে যাব না, কিছু কাজ আছে উঠানে, তো পরে আবার আরেকদিন দেখাবো। আজকের ভিডিওটি কার কার ভালো লাগছে জানাবেন, আর কি জাতীয় ভিডিও আপনি আপনারা দেখতে চান জানাবেন। আমি আশা করি শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। আমার ভিডিওতে আমাকে কপিরাইট ক্লেম করে ফেসবুক একটা ইন্টারেস্টিং প্ল্যাটফর্ম। আমার ভিডিওতে আমার যে আরেকটা ফল পারলাম আমার কাছ থেকে, আমার ভিডিওতে আমাকে কপিরাইট মেরে দিচ্ছে, কপিরাইট মেরে আমার পেজ ডিসেবল করে রাখছে, ফেসবুক পেজ। তো অনেক চেষ্টার পরে শুধু ফেসবুকে লিখতে পারি, কিন্তু কোনো উত্তর দিতে পারি না আপনাদের কমেন্টের, এবং কোনো ভিডিও পোস্ট করতে পারি না। দোয়া করবেন যেন পেজটা ফেরত পাই। এটাই ছিল রোমানিয়ার গ্রামের পথে আমাদের ছোট্ট ভ্রমণ। আপনাদের যদি এমন ইউরোপের অচেনা জায়গাগুলো দেখতে ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো জায়গার গল্প নিয়ে। জানালার পাশে ব্যাগটা, মনটা ছুটে যায় দূরে, চেনা পথের ধুলো ছেড়ে